একটা মানুষ যখন নিরপরাধ হয় তখনই এতটা সাহস নিয়ে বলতে পারে। দেখেন আপনারা, আমি কিন্তু রমজান মাসে এখানেই ছিলাম আমার ভাইয়ের সাথে এবং ইমরান ভাইয়ের সাথে। ব্যবসা বাণিজ্য ইমরান ভাই উদ্বোধন করছে, সে জায়গায় আমি দোয়া খেরাত করছি, এই হচ্ছে কথা। আর ইমরান ভাই মানে কি কয়াম, বলার ভাষা নাই। বললাম না, একটা মানুষ যখন নির্দোষ হয় তখনই চিল্লায় চিল্লায় বলতে পারে যে আমি এই অপরাধ করি নাই। সে কসম কাছে, সন্তানের কসম কাছে, আল্লাহ তাআলার কসম কাছে, এরপরও আমি বুঝি না কিভাবে তাদেরকে রাখতেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক প্রমাণের সাথে, যারা আছেন ইমরান ভাই, জুনায়েদ ভাই, তাদেরকে অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিক। আর ওই যে যারা এই মিথ্যা মামলা দিছে, প্রিয়া খান এবং হাফসা, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। আল্লাহ তাআলা কবুল করুক। কথা বলছিলাম, দেখেন আমার ভাইকে না দেখা প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার মা কান্না করে করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। সেই জায়গা থেকে আমরাও একটু চিন্তিত। আমার বড় ভাই দেখা গেছে তার জীবনের প্রথমবার ঢাকা শহরে আইছে যখন, ডাইন বাউ কিচ্ছু বুঝে নাই, সেই জায়গা থেকেও সেও কান্না করতেছে। এমনকি সেও 2-3 বার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি গাজীপুর থাকি, গাজীপুর থেকে যায় তারে আমি দেখা সাক্ষাৎ করে তারে আমি সঠিক মতো একটু বাড়িতে পৌঁছায় দিছি। এখন কথা হচ্ছে, এই এত সরল সোজা একটা ফ্যামিলির যারা এরকম করছে, যাই হোক আল্লাহ তাআলা তাদের বিচার করুক। এবং আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা, আমি বলবো মানবিক কাজ করে ইমরান ভাই আমাদের মতো একটা ফ্যামিলিরে, যে লোক এত সুন্দর করে আইন না, হ্যাঁ, এক কথায় যারা চলতে ফিরতে পারতো না তাদেরকে এরকম ভাবে সে দেখতো, হ্যাঁ, আইন না এ পর্যন্ত তুলে দিছে, এখনো তার সাথেই আছে। সেই জায়গার থেকে হ্যাঁ হঠাৎ করে তাদের নামে এরকম এরকম একটা মামলা করে দিছে। এই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলা, আমি নিজে প্রমাণ দিই আমি এটা মিথ্যা মামলা। আমি নিজের চোখে, আমি একটা মাস এই রমজানে এখানে ছিলাম, আমি তো সব দেখছি, কে কোন জায়গায় যাইছে না যাইছে সব আমার দেখা আছে। আমি তো ইমরান ভাই নিয়ে বারবার দোকানে গেছি, বারবার দোকান থেকে এনে হেনে সারা রাত এরকম ভাবে চলছে। আর এখানে সিঁড়ি খায় আমরা, হ্যাঁ, এখানে বিশ্রাম নিছি, আবার সকালে উঠতে আবার আমরা ওই জায়গায় যাইছি। দেখা গেছে ইমরান ভাই দোষটা করছে কোন সময়, এইটা হচ্ছে কথা। আর ইমরান ভাই নির্দোষ বিদায় আজকে চিল্লায় চিল্লায় বলতেছে যে আমি দোষ করি নাই, আমাকে ফাঁসানো হয়েছে। আর আপনারা অলরেডি জানতে পারছেন ওই মহিলা, এই হাফসা খান, কই না মামলার রানী, মানে এই কাজগুলা কইরা কইরে তার ব্যবসা বাণিজ্য চলতেছে। ওই যে ঢাকা শহরে জমি কিনালা, আবার নেত্রকোনা শহরে জমি কিনালা, এটা কোন থেকে আইতেছে টাকাগুলা? আমরা যারা গার্মেন্টসের শ্রমিক বা যে যেমনি টাকা ইনকাম করে, দেখা গেছে সারাদিন পরিশ্রম করতে করতে যে টাকা ইনকাম করে মাস শেষে এই টাকা আবার চলে যায়। কিন্তু তাদের টাকা থাকে, এ টাকা কোন থেকে আসতেছে? আপনারও ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো এখনো খোলা আছে, চলতেছে। যারা যোগাযোগ করতেছে এবং ইমরান ভাই, জুনায়েদ ভাইয়ের বিষয়ে জানতেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আইসা ম্যানেজার যে আছে তার সাথে যোগাযোগ করে কথা বলতে পারে, ইমরান ভাই কেমন, জুনায়েদ ভাই কেমন, তাদের বিষয়ে জানতে পারে। আচ্ছা,